নমস্কার, চলছে চলবে রণজিৎ, আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। পাকিস্তানের সঙ্গে যুদ্ধ মোটামুটি শুরু। প্রধানমন্ত্রী গতকালই হুঁশিয়ারি দিয়েছেন, যেখানে এই জঙ্গিরা থাকুক না কেন, সে যে কোনায় বসে থাকুক না কেন, সেখান থেকে তাদের খুঁজে বের করে তাদের শায়েস্তা করা হবে। এবং একই সাথে পাকিস্তান যেভাবে এতে মদদ দিয়েছে, পাকিস্তানকে একেবারে সবক শেখানো হবে। প্রত্যেকটা বিষয়ে পাকিস্তানের নিষেধাজ্ঞা জারি হয়ে গেছে, জল চুক্তি থেকে শুরু করে যে সিন্ধু জল চুক্তি আপনারা জানেন, যার জন্য একেবারে পাকিস্তান কিন্তু শুকিয়ে মারবে, মানে ভাতে মারবে এবং জানেও মারবে, এইরকম একটা প্রধানমন্ত্রী কিন্তু হুঁশিয়ারি দিয়েছে। একই সাথে নৌসেনা, বায়ুসেনা এবং প্রতিরক্ষা দপ্তর তারা কিন্তু প্রস্তুত। আমি গতকাল একটা প্রতিবেদন করে আপনাদেরকে জানিয়েছি, তারা কিন্তু মিলিতভাবে প্রত্যেকটি বিভাগে একেবারে সামরিক সাজে সজ্জিত। আপনারা দেখছেন তার মহড়া চলছে। রাজস্থানের থর মরুভূমিতে এই মহড়া শুরু হয়ে গেছে, কিভাবে পাকিস্তানকে একেবারে নামিয়ে নেওয়া হবে, মাটিতে মিশিয়ে দেওয়া হবে। কারণ পাকিস্তান যে বার বাড়ছে এবং তারা যতই হুঁশিয়ারি দিক না কেন যে সিমলা চুক্তি তারাও বাতিল করবে, কিন্তু কিছুতে পরোয়া করছে না ভারতীয় সেনারা, এবং তারা প্রস্তুত। সেই প্রস্তুতিরই একটা অংশ আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এবং সেই কামানের গোলা কিভাবে নিক্ষিপ্ত হবে সেগুলো সব দেখছেন, এবং সেনাবাহিনী যারা জওয়ান তারা কিভাবে মহড়া দিচ্ছে, এবং থর মরুভূমিকে বেছে নেওয়া হয়েছে এই মহড়ার জন্য। সুতরাং দেখতে পাচ্ছেন আপনারা একেবারে সেই চিত্র যেখানে সামরিক সাজে সজ্জিত হওয়ার সম্পূর্ণ আভাস মিলছে। খুব বেশি দেরি নেই যে পাকিস্তানে ঢুকে কিন্তু এই আক্রমণ চলবে। পাকিস্তান হয়তো বিভিন্ন রকমভাবে ভয় দেখানোর চেষ্টা করছে যে তাদের আকাশসীমা, সেখানে ভারতের বিমান তারা চলাচল নিষিদ্ধ করছে, এবং সার্ক অন্তর্ভুক্ত যে সমস্ত ভিসা সেগুলো বাতিল করছে, কিন্তু তাতে কিছু আসে যাবে না। এবারে আর তাদের কোনো রেয়াত করা হবে না, একদম পরিষ্কার বার্তা সেনাবাহিনীর পক্ষ থেকে। তারা এতদিন ধরে বসে রয়েছে যে এই রকম একটা উপযুক্ত জবাব দেওয়ার জন্য তারা সবাই তৈরি, এবং সেইটা কিন্তু শুধু সময়ের অপেক্ষা। সেই প্রস্তুতি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে থর মরুভূমি জুড়ে। এই প্রস্তুতি, কামানের যে গোলা কিভাবে নিক্ষিপ্ত হচ্ছে, এবং জওয়ানেরা কিভাবে প্রত্যেকটি পজিশন কিভাবে নিচ্ছে, এবং যখন এই পাকিস্তানে আক্রমণ সাধিত হবে সেটাতেও কিন্তু তারা একই রকমভাবে ঝাঁপিয়ে পড়বে। এই একই একটা শ্যাডো প্র্যাকটিস বলতে পারেন, এটা কিন্তু তারা করছে। এবং সব মিলিয়ে বলা যায় যে পাকিস্তানের কিন্তু কপালে যথেষ্ট দুঃখ রয়েছে। পাকিস্তান যেভাবে ভারতের উপর সবসময় একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা করেছে কাশ্মীরকে নিয়ে, এবং কাশ্মীর যে ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ সেটা তারা কিছুতেই মানতে চায় না। জোর করে এই সিমলা চুক্তিটা তারা মানে, এবং এই কারণেই তারা বলছে সিমলা চুক্তি তারা বাতিল করবে। যতই বাতিলের হুঁশিয়ারি দিক না কেন, কোনো সমস্যা নেই। তাদের যদি কোনো সমস্যা না থাকে তাহলে ভারতেরও কোনো সমস্যা নেই। এটা কিন্তু ঠাড়ে ঠাড়ে বুঝিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। এবং নৌসেনা বলুন, বায়ুসেনা বলুন, প্রতিরক্ষা দপ্তর বলুন, প্রত্যেকটি বিভাগ কিন্তু একেবারে সামরিক সাজে সজ্জিত এই পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়ার জন্য। সুতরাং কোনো রকম আর রেয়াত করা হবে না। দেখছেন একেবারে সম্পূর্ণ সাজে সজ্জিত এই কামানের গোলা কিন্তু গিয়ে পড়বে পাকিস্তানের মাটিতে। সুতরাং বুঝতেই পারছেন কতটা কঠিন অবস্থার সম্মুখে পড়তে চলেছে পাকিস্তান, এবং ঠাড়ে ঠোড়ে বুঝবে, হাড়ে হাড়ে বুঝবে যে ভারতের সাথে লাগার পরিণাম এতদিন তারা হয়তো সেটা আমল দেয়নি, কিন্তু ভারত আসলে যেহেতু তাদের ভদ্রতা দেখিয়েছে, সেই ভদ্রতা কখনো দুর্বলতা মনে করা কারোর পক্ষেই উচিত না। সেটা ভালো করে বুঝিয়ে দেবে ভারতও। এই চিত্র দেখতে পাচ্ছেন একেবারে বিস্তীর্ণ থর মরুভূমিতে রাজস্থানে, সেখানে কিন্তু শুরু হয়ে গেছে এই মহড়া। পরিষ্কার বুঝতে পারছেন। আমাদের সমস্ত দিকে নজর থাকবে, আপনাদের নজর থাকুক। চলছে চলবে রণজিতের সঙ্গে। ধন্যবাদ।